ইরফান, ভাই। তো সব মিলিয়ে কেমন আছো? হ্যাঁ, সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই। আজকে অফিস কেমন লাগছে? দারুণ। দারুণ না? চাদর পরে রয়েছে, খুব শীত লাগছে নাকি হ্যাঁ, আজকে? বাইরে তো অনেক শীত, ভিতরে একটু কম আছে। ভালোই লাগছে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে দেখলাম যে হচ্ছে যে সকাল থেকেই মানে প্রচণ্ড মেঘলা আকাশ। এই জন্য আসলে বাইরে একটু শীত অনেক বেশি। আমাদের অফিসটা দেখতে পাচ্ছেন, অফিসটা একদম আটকা জায়গায়, তো এই জন্য আসলে এখানে মানে একটা খুব সুন্দর টেম্পারেচার থাকে, যেটা আমাদের বডিতে সহনশীল হয় সেটা থাকে। তো সব মিলিয়ে আর কি আলহামদুলিল্লাহ ভালো। আর ওই পাশে আছে ইরফান। ইরফান ফোন চালাচ্ছে। ইরফান একটু আগে কিন্তু একটা শুটিং করলো, জি, জি। মানে আমাদের একটা প্রমোশনাল কাজ ছিল, সেটা করলো ইরফান। তো কেমন লাগছে ইরফান ওটা হ্যাঁ, করে? খুবই ভালো লাগছে। ভালো লাগছে না? জি। আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে যে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে যে মানে আমাদের চ্যানেল আর কি, আমার চ্যানেল এই আর কি। এই যে এটা এটা আজকে কিন্তু আমরা একটা নতুন ভিডিও আপলোড দিয়েছি। ভিডিওর নাম হচ্ছে যে অসহায় বাবা। হুম, অসহায় বাবা। তো ইরফান, অসহায় বাবাকে দেখছো? হ্যাঁ, অসহায় বাবাটা দেখলাম। খুবই শিক্ষামূলক, খুবই দারুণ একটা নাটক। অসম্ভব সুন্দর। ইরফান কিন্তু আমার অসহায় বাবাতে অনেক করেছে, আমার হেল্প করেছে, সে জি। কিন্তু ডাবিং করে দিয়েছে। জি। তো দর্শককে কি একটু দেখাবো ভিডিওটা? হ্যাঁ, অবশ্যই। দর্শক আপনারা কিন্তু এই যে এই চ্যানেলটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে জিনেদা ফিল্ম 3.0। এখানেই আমি যে ভিডিওটা এই মুহূর্তে করছি, এটা কিন্তু এই চ্যানেলে আপলোড হবে। আর আপনারা আমাদের মানে নাটকের চ্যানেল হচ্ছে যে এই যে এটা জিনেদা ফিল্ম 2.0। এইটা হচ্ছে যে আমাদের নাটকের চ্যানেল। এখানে আমরা ইসলামিক নাটক, সামাজিক নাটক তৈরি করি, সেইগুলো কিন্তু এখানে আপলোড দিব। হ্যাঁ ইরফান, ভাই, তুমি যে হচ্ছে যে ফোন চালাচ্ছো, ফোনের সাউন্ড তো তোমার মাইক্রোফোনে নিয়ে নিচ্ছে। তা তো নেবেই। নিয়ে তো পরে নয়েজ চলে আসবে না। তুমি একটু ফোন টোন রেখে আমার সাথে একটু কথা কও। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তো ইরফান, আমাদের নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান হচ্ছে যে আমরা যে এটা 40 মিনিট নাটক শুট করতে যাচ্ছি। একটা স্ক্রিপ্ট আছে, খুবই সুন্দর স্ক্রিপ্ট। ওটা খুবই চ্যালেঞ্জিং শুট আর কি। ওটি ক্যামেরাতে শুট করতে হবে, তো একটু টাইমের ব্যাপার। আরও 40 মিনিট ডিউরেশন, অনেক বেশি। তো ওই নাটকটা আমরা শুট করে ফেলবো কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ। যাক যাক যাক, আলহামদুলিল্লাহ। আর আমরা তো একটা নতুন ধারায় কিছু কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছি, প্রতিদিনই টুকটাক করে শর্টস আপলোড দিই। তুমি তোমার হ্যাঁ, চ্যানেলের নামটা একটু বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে কি যে গ্রামীণ টিভি। এমনি নাম খুঁজে পাচ্ছিলাম না, ওই নামটা দিয়ে দিলাম আর কি। তো ওই ভিডিওগুলো করে তোমার কেমন লাগছে? হ্যাঁ, ওই ভিডিও করে খুবই ভালো লাগছে। মাঝে মধ্যে 1-2K ভিউ হয়, ভালোই লাগে। তো দর্শকদের বলো যে হচ্ছে যে ভাই একটু সার্চ দিয়ে সাবস্ক্রাইবটা করে দিন, একটু বলো। তুমি বললে সবাই করে না, দেবে না, না? আরে করো। সমস্যা নেই। যে এটা আমার চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে যে আমাদের ইরফানের চ্যানেল। ইরফান কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও করে। ইরফানকে আমি আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করি। ধন্যবাদ। তো ইরফানের কেমন লাগে সব মিলিয়ে? খুবই ভালো লাগে আর কি। যাক যাক খুব যাক ভালো। যাক, আলহামদুলিল্লাহ। আর আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই মানে যেই চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমার কিন্তু ভ্লগ টাইপের ভিডিও, মানে আমার ডেইলি ভ্লগ টাইপের ভিডিও করতে খুব ভালো লাগে। আর আমার চ্যানেলের বর্তমান নাম দেওয়া হচ্ছে জিনেদা ফিল্ম 3.0। এটা ভবিষ্যতে ইনশাল্লাহ চেঞ্জ হতে পারে, তখন নাম দিব ইনশাল্লাহ মিরাজ ডেইলি ভ্লগ। আর আমারও অনেক কিছু প্ল্যান ট্যান আছে ইনশাল্লাহ, দেখি আল্লাহ পাক কতদূর কি করে, চেষ্টা করে যাব ইনশাল্লাহ। নাকি ইরফান ভাই কি বলো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এটা তো চেষ্টা তো করতে হবে, বাদ বাকি পরে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের এই যে অসহায় বাবা যে নাটকটা, এটা কিন্তু খুবই ভালো একটা নাটক। এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দাঁড়ান। মাটির বাড়ি চলে আব্বা ভাঙা বাড়ি কইরা তো ভাঙা ইরফান, তোমার মাইক্রোফোনটা একটু দিবা? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে যে মাইক্রোফোন, এটা দিয়ে আপনাদের একটু এই নাটকটা একটু শোনাই, অল্প একটু শোনাবো। টিন ভাঙা সব সব মানছি, কিন্তু চলতে গেলেই মানুষ সমাজে ল্যাপটপ দেখাতে হবে আমার, নাহলে আমার ইমেজ থাকতেছে না, বুঝতেছো না? আবার আমি অত কথা বুঝতে আসছি না, আমার 2 দিন পর ল্যাপটপ দেওয়াই লাগবে তোমার। আমি গেলাম, নাহলে বাড়িঘর সব ভেঙে দিবানে। কি কয় ছেলেটা, এমনি আর পারি নেই, একের পর এক ভাই না। তো প্রিয় দর্শক, দেখলেন অল্প একটু যে আমাদের জিনেদা ফিল্ম 2.0-তে আমাদের একটা নাটক,
তো নাটকটা আশা করি সকলের কাছে অনেক ভালো লেগেছে, সবাই খুব পজিটিভ কমেন্ট করছে। তো আমি আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে, নাকি ইরফান? হ্যাঁ অবশ্যই ভালো লাগবে, নাটকটা খুবই শিক্ষামূলক এবং খুবই দারুণ। মানে আসলে এই নাটকটা ভালো, আমার খুব পছন্দ হয়েছে নাটকটা আসলে। নাটকের মধ্যে খুব সুন্দর একটা গল্প আছে হ্যাঁ আসলে খুবই সুন্দর একটা গল্প আছে। এবং মানে এটা কিন্তু বর্তমান যুগে আমাদের হচ্ছে যে সমাজের অধিকাংশ ছেলেরাই কিন্তু এরকম করে বাবা মার সাথে, আসলে তাই না? আমার মনে হয় যে ছেলের তো দোষ আছেই, তবে ছেলের বন্ধুদেরও অনেক দোষ। কি ছেলের বন্ধুরাই মানে ছেলেকে ইয়ে করে দেয় আর কি, উস্কায়, উস্কে দেয়। হ্যাঁ উস্কিয়ে দেয় এবং ছেলে এসে কিন্তু বাড়ি এসে মানে বায়না করে, জেদ করে, ভাঙচুর করে। হ্যাঁ হ্যাঁ তো সব মিলে কিন্তু একটা খুব খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যায়। আর এই নাটকটা কিন্তু আমাদের প্রায় 24 মিনিট 17 সেকেন্ডের নাটক, এই যে দেখতে পাচ্ছেন 24 মিনিট 17 সেকেন্ডের নাটক এটা। তো আমরা কিন্তু ইনশাল্লাহ এখন থেকে বড় বড় নাটক এবং মানে সমাজের পজিটিভ ইফেক্ট পড়ে এরকম ভালো ভালো নাটক দেওয়ার চেষ্টা করব। জি জি আপনারা আমাদের সহযোগিতা করবেন, না জি জি ইরফান? জি জি অবশ্যই। হ্যাঁ, আর আপনাদের আরেকটা কথা বলি, ইরফানের অভিনয়গুলো কেমন লাগে আপনাদের, আর আপনারা কি ইরফানের অভিনয় দেখতে চান কিনা কমেন্ট করে জানান, নাকি? হ্যাঁ হ্যাঁ আর সবাই বেশি বেশি করে গ্রামীণ টিভি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সেটা কিন্তু আমাদের ইরফানের চ্যানেল। ইরফান খুব ভালো ভালো ভিডিও করছে। ইরফান তুই একটা ভিডিও প্লে করে দেখাও। অবশ্যই অবশ্যই, 1 মিনিট। মাইক্রোফোন দিয়ে সাউন্ডটা শুনিয়ে প্লে করে একটু দেখাবা। ওয়েট, ইউটিউবে ইরফান কিন্তু ভিডিও বের করতেছে। 1 মিনিট 1 মিনিট। ওকে, হ্যাঁ এটা কিন্তু আমাদের ইরফানের চ্যানেল। ইরফান কিন্তু অলরেডি ভিডিও বের করে ফেলেছে একটা। মাঠটা দেখে মনে হয় জীবনটাও বোধহয় এমন, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ছায়া, আবার কখনো সবুজে ঘেরা, আবার এখন তো দেখছি হলুদেও ঘেরা। মানুষ ভাবে তার সমস্যাটাই সব থেকে বড় সমস্যা, কিন্তু প্রকৃতি কখনো অভিযোগ করে না। বৃষ্টি এলে ভিজে নেয়, রোদ এলে শুকিয়ে নেয়, এটাই তার নিয়ম। আমরাও যদি জীবনের সাথে এমন ভাবে চলতে শিখি, তাহলে আর আমাদের দুশ্চিন্তা থাকতো না। প্রকৃতি আমাকে বলে সবকিছুরই সময় আছে, ধৈর্য ধরো, সবকিছুই একদিন ঠিক হয়ে যাবে। তো ইরফানের ভিডিওটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। ইরফান কিন্তু অনেকটা দার্শনিক প্রকৃতির একজন মানুষ, সে কিন্তু নিজেই কিন্তু ভিডিওগুলো এডিট করেছে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, নাকি ইরফান? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের আবার আর একদিন ইনশাল্লাহ ভিডিও করে দেখাবো। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।